হয় যে সকালবেলা ভিডিওটা পোস্ট করি, কালকের ভিডিও আজকে সকালে পোস্ট করাটা সত্যি খুব ঠিকঠাক একটা টাইম, কিন্তু কালকে সারাদিনের এই যে এতবার মানে এই 5 মিনিটের মধ্যে আমি ভয়েস দিতে বসেছি, 2-3টে ফোন চলে এলো, তার মধ্যে কাজ চলে এলো। তো এই সবের মধ্যে ভিডিও 2-3বার ভয়েস দিতে বসলাম, গন্ডগোল হয়ে গেল। তো হবে না, সেই সেন্টার থেকে আসবো 3টের পরে, তারপরে এসে ভয়েস দেবো, সেই জন্য আমার 5টা বেজেই যাচ্ছে। কি করব, কিছু করার নেই, ইচ্ছে থাকলে উপায় নেই। যাই হোক, চলুক, আমার লাইফস্টাইলটা আমি একটু ক্যামেরাবন্দি করে রাখি, নিজেও হয়তো কখনো দেখবো বা কখনো মনে হলে দেখতে পাবো যে কি করেছিলাম এই বছরে বা এই সময় কি হচ্ছিল কি না, ইচ্ছে হলে ঘুরিয়ে দেখতে পারবো, এই আর কি। তো সামনে থেকে একবার হয়ে যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। স্নান করেছি, চুল শুকিয়ে গেল। ওই দেখুন, আবার কি ফোন, না যাই হোক, চুল আমার প্রায় শুকিয়ে গেছে। ফ্যানের তলায় বসেছিলাম, বসে থেকে কাজ করছিলাম। তো ঠিক আছে, বাজার টাজার যাইনি, এরপর রেডি হব, খাবো। আর এখন খেয়ে নিই, তারপরে আর কি যে করব জানি না, গোটাই খিচুড়ি হয়ে যাচ্ছে। ভিডিও করছি কিন্তু ভিডিও গুছিয়ে আপনাদের কাছে পৌঁছানো হচ্ছে না, দেয়া হচ্ছে না। তো ঠিক আছে, চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই। আজকে এই ডালিয়া, পনিরের তরকারি, বেগুন ভাজা আর খাওয়াই দেখালাম। আপনাদের সাথে একটা ভালোবাসার গল্প বলবো, সেটা এক জায়গা থেকে পাওয়া। গল্পটা শুনলে আপনাদের অবাক লাগবে। এই পৃথিবীতে সব থেকে ক্ষমতাবান মানুষ নেপোলিয়ান ছিলেন। নেপোলিয়ান বোনাপার্টের তীব্র ভালোবাসার বিনিময়ে তিনি ভালোবাসা ফেরত পাননি, বরং পেয়েছিলেন অবহেলা আর নির্লিপ্ত প্রতারণা। নেপোলিয়ান যে মেয়েকে পৃথিবীর পুরো সাম্রাজ্য দিয়ে দিতে চেয়েছিল, সেই মেয়ে নেপোলিয়ানের জন্য বড় একটা চিঠিও লিখেনি। নেপোলিয়ান এই মেয়ের জন্য বড় চিঠি লিখত, এমনকি যুদ্ধের সময় ছবি রেখে দিত পকেটে, সময়ে অসময়ে চুমু খেত সেই ছবিতে। এত ক্ষমতাধর একজন মানুষ, অথচ বউয়ের কাছে গিয়ে অসহায়ের মতন বলতো আরেকটু বড় চিঠি লিখতে, যাতে এত দ্রুত শেষ হয়ে না যায়। বাট জোসেফাইন বোনাপার্ট কোনো দিনও সেই বড় চিঠি লেখেননি। অথচ বিয়ে করার জন্য নেপোলিয়ানের পরিবারের বিরুদ্ধে গিয়েছিলেন। হ্যান্ডসাম একজন মানুষ হয়ে বয়সে বড়, বিধবা এবং 2 বাচ্চার মাকে সে বিয়ে করেছিল। পাগলের মতন ভালোবেসেছিল। অথচ নেপোলিয়ান মিশরে থাকা অবস্থায় সেই জোসেফাইন নেপোলিয়ানের সাথে চিট করে বসে, সেনাপতির সাথে অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে। এগুলো আমার সবই এক জায়গা থেকে সংগ্রহ করা গল্প, হলেও সত্যি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এই ভালোবাসা তাকে এতটাই কষ্ট দিয়েছিল নেপোলিয়ানকে, সে কষ্ট সে ভুলতে পারেনি। এই ভালোবাসায় পৃথিবীর এমন এক ব্যবসা হয়ে উঠেছে, যেখানে আপনার সকল ইমোশন, ইনভেস্টমেন্ট বিফলে যাবে জেনেও আপনি ওখানে ঢালতেই থাকবেন। ভালোবাসাই পৃথিবীর একমাত্র খেলা, যে খেলাতে নিশ্চিত হার জেনেও মাঠ থেকে উঠতে ইচ্ছে করে না, বরং নির্লজ্জের মতো আরেকটু খেলে যেতে ইচ্ছে করে। আফ্রিকান একটা প্রগার্ভ বলেছিল, ভালোবাসা এমন এক অত্যাচারী শাসক, সে শাসকের হাত থেকে কেউ রক্ষা পায় না। ভালোবাসা নিয়ে এর থেকে সত্যি কথা আমি আর একটাও শুনিনি। তো এই দুনিয়াতে ভালোবাসার একটা মানে কি নতুন ধরনের একটা খেলা, নতুন না, এই খেলা বহু দিনের হয়ে আসছে। যে খেলা মানুষরা, অনেক মানুষই খেলতে ভালোবাসে। যেমন ধরুন, আজকে একটা কথা না বললেই নয়, এখন ফেসবুকটাই
কি হয়েছে আপনারা সেটাও জানেন। একটু ভিউজের নেশায় আর ভিউজ মানে টাকার নেশায় ভালোবাসার নাটক করছে, যত রকম পাচ্ছে নোংরামি করছে, যত রকম মানে কিছু বলার নেই। আর দেখতে পাচ্ছি, আমি যেমন পাচ্ছি আপনারাও সকলেই দেখতে পাচ্ছেন যে এই প্ল্যাটফর্মটা, এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা কতটা নিচে নামিয়ে দিয়েছে, কতটা নোংরা মানসিকতা নিয়ে মানে টাকার জন্য কি না করছে। স্বামী স্ত্রীতে যাচ্ছে তাই নোংরামি, পর স্ত্রীর সঙ্গে সম্পর্ক তৈরি করার একটা নাটক, এগুলো আদৌ কি সত্যি? বড় বড় বাচ্চা মানে ছেলে মেয়ে তাদেরকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, দেখে সত্যি খারাপ লাগছে বড্ড। আরও অনেক কিছু, যেগুলো বয়স্ক মানুষরা রাস্তায় নেমে যেভাবে নাচ করছে, যেভাবে রিলস করছে, মানে ভাবা যাবে না। তো আজকে সত্যি এই কথাগুলো বললাম, না বলে থাকতে পারলাম না। একবার করে মনে হয় যে এরা পয়সার জন্য কি না করছে। কিন্তু আজকে কি হলো, এক অ্যাডভোকেট ম্যাডাম, সঙ্গীতা ম্যাডাম বলছেন, মানে উনি স্টেপ নিয়েছেন বিশেষ করে যারা বাজে বাজে ভিডিও করছে তাদের বিরুদ্ধে। একদম এমনভাবে স্টেপ নিচ্ছেন যে তাদেরকে সত্যি একদম সেই জায়গা থেকে পিছিয়ে যেতে বাধ্য হচ্ছে তারা। তো খুব ভালো লাগছে, স্যালুট জানাই সঙ্গীতা ম্যাডামকে। সত্যি কথা বলতে ফেসবুক খুললেই, ফোনে ফেসবুক যখনই আমরা খুলি তখন এত নোংরা ভিডিও, এত নোংরা রিলস মানে দেখা যায় না। আমরা নিজেরাও আলোচনা করি যে মানে কম বয়সী ছেলে মেয়েদের হাতেও তো ফোন যায়, তাদেরও তো পড়াশুনোর জন্য ফোন দিতে হয়। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে বড়দের মানে আমরা বড়দের মানে আমাদের মায়ের সামনে ওই রকম ভিডিও দেখতে আমরা পারবো না, আমাদের বাচ্চারা এমনকি তাদের থেকে ছোট তারাও পারবে না। তো এই জায়গা থেকে সঙ্গীতা ম্যাডাম যে স্টেপটা নিয়েছেন, আমি নিজের মানে আমি খুব খুশি। আমার মতন অনেকেই খুব ভালো মানে তাকে স্যালুট জানাচ্ছেন। তো আমি সেই ফেসবুকে ব্যাপারটা আপলোড করতে পারলাম না, আমার নিজেকেও সেখানে সংকোচ বোধ হচ্ছিল, নিজেকে খুব মানে মনে হচ্ছিল যে এই সব জিনিস নিয়ে যদি কোনো কমেন্ট করা হয় তো সেটাও মনে হয় নিজেকে ছোট করা। তবে এটুকুই বলবো যে সঙ্গীতা ম্যাডামের সাথে আছি, আপনি এগিয়ে চলুন ম্যাডাম, আপনি আপনার কাজ করুন। আর ওই ধরনের ভিডিও যারা করছে তাদেরকে যথোপযুক্ত শাস্তি দিন, এটুকুই বলবো। তো আজকের ভিডিও ছিল আমার এই রকমই, নিজের কিছু মনের কথা আপনাদের সাথে শেয়ার করলাম, আর কিছুটা গল্প মানে দেখা শোনা সেই জায়গা থেকে একটু শেয়ার করলাম। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। রাত্রিবেলায় পরোটা হলো, আর ওই দুপুরের যা তরি তরকারি ছিল সেটা দিয়েই রাতটা হয়ে গেল। মায়ের হাতের রান্না বলে কথা, পনিরের তরকারিটা জাস্ট দারুণ হয়েছিল, ফাটাফাটি, আর সাথে ছিল আবার কুমড়োর তরকারি। এত ভালো খেলাম যে কি বলবো। আর এগুলো সবই ঠাকুরের প্রসাদ, গোপু সোনাকে, রাধা মাধবকে দেওয়া হয় আমাদের। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখুন, মা এখনও বলছে বাজারে কি আম পাওয়া যাচ্ছে না, মায়ের জন্য আনতে হচ্ছে, অনেকটাই দাম, বড্ড গায়ে লাগছে। কিন্তু যাই হোক, মা বলছে মায়ের টাকাই বাজার, সেহেতু আর ওসব নিয়ে ভাবি না, মায়ের যেটা ইচ্ছা সেটাই পূরণ করার চেষ্টা করে যাই। তো ওদিকে টিভি চলছে, দুজনে খেতে বসে পড়েছি। এই হচ্ছে আজকের সারাদিনের টুকটাক একটু শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসছি, টাটা সবাইকে।